শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই একটু দেখো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। এখন বাজে 8:15 হবে। আমি একটু উপরে আসলাম। তোমাদের দাদাভাই গাছে জল দিয়ে গেছে। ওই দেখো ডালিয়া ফুল, এখন অবসময়ে ডালিয়া, চন্দ্রমল্লিকা, আর এই ফুলগুলো ফুটেছে, করবী ফুলগুলো। এত রোদে না ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। কত সুন্দর ফুলগুলো লাগে দেখতে। তো রোদ ছাদে কি বলবো। আর এই বাড়িতে যে মারা গেছে, প্যান্ডেল হয়ে গেছে কাজ পরশু দিনকে। দেখো এখন বেশ নয়নতারা ফুলগুলো ফোটে। আর আজকে জানো টগর ফুল সব নিয়ে চলে গেছে। কি বলবো, ওদের বাড়িতে ছাদে লাল লাল এই ফুলগুলো যেন কি ফুল বলে, বেশ ভালো লাগে। কি রোদ বাবা, সূর্যের কি তেজ! এখনই দেখো বন্ধুরা, দাঁড়ানো যাচ্ছে না। মানে এখনো 8:30 বাজেনি, 8:20 হবে, তাতেই যদি এই হাল হয়। আর এই জায়গাটা এত ভালো লাগে না, বেশ ঠান্ডা হাওয়া লাগে। এখানে তো এখন রোদ আসবে, পরে আসবে, তো ভালো লাগে এই জায়গাটা, কিন্তু দাঁড়াবার উপায় নেই। আমি একটু এই সিঁড়ি এখানে জানলা খুলতে এসেছি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো চলে যাই, আর কি করব, হাওয়া খেলে আমার হবে না, ওদিকে অনেক কাজ। ছাদ থেকে নেমে এসেই ঘর ঝাড় দেওয়ার কাজে লেগে গেলাম, কারণ বসে থাকলে তো দেরি হয়ে যাবে। আনলাম না, আর বসে থেকে কাজ নেই আমার। এই দেখো, তার আগে তো সিঙ্কে যেগুলো বাসনগুলো পড়েছিল সেগুলো ধোয়া হয়ে গেছে। এবার এইখানটার এখন তো প্রচণ্ড রোদের তেজ, তো বারান্দায় মানে তাকানো যায় না। আর ছোটো ছোটো মাকড়সাগুলো কী বলবো, এই বারান্দার সামনের মানে গ্রিলগুলোতে এত মানে করে দেয় না, বিরক্তি লাগে। দেখো প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় দিচ্ছি, তাও করে দিচ্ছে। মাঝে মাঝে ভাবি কি বেশি করি বলেই মনে হয় করে দিচ্ছে। মানে এত মানে মাথাও গরম হয়ে যায় মাঝে মাঝে। সবসময় কি ভালো লাগে এত কাজ করতে, কিন্তু কি করবো আর। শীতকালে তো আরও বেশি করে দেয়। আর এখন একটু ধুলো টুলো যাতে না পড়ে, ওই ঝাড়ুটা দিয়ে এই জন্য একটু ঝেড়ে দিলে সুবিধা। আর এটা তো লাইলনের ঝাড়ু, তো সুবিধাও হয় ঝাড়তে। কি বলবো, আর এইভাবে তো করতে হয় কাজ। ঘর ঝাড় দিয়ে তারপর চলে আসলাম দেখো টিফিন বানাতে। আর এই টিফিন বানাতে গেলেই সামনে ভাবি কি বানাবো, কারণ এইগুলো ছোটো ছোটো করে একটু কাটতেও সময় লেগেছে। যে সুজির উপমা, আর এটা তো গরম গরম খেতেই ভালো লাগে। একদম সর্ষে সম্বার, কারি পাতা সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর কি একটু সস দিয়ে ডেকোরেশন করে দিলাম। আর আমি হলুদ দিই না, এমনি করি। বেশ ভালোই মটরশুঁটি টুটি সবই দেওয়া হয়েছে, খুব ভালো লাগে কিন্তু এটা খেতে গরম গরম। তারপর দেখো টিফিন তো খেয়ে নিলাম, খেয়ে এবার রান্নার দিকে চলে আসলাম। এই যে একটু বড়ি ভেজে নিয়েছি অল্প একটু, আর ফোড়নে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন, আর একটু সাদা জিরেটাও একটু বেশি দিলাম, দিয়ে আর একটু সামান্য একটু রাঁধুনি দিয়েছি, একটু গন্ধটা সুন্দর আসার জন্য। এটা মিক্স সবজি, মানে একটু শখ করে আজকে একটুখানি রাঁধুনি মানে সামান্য একটু দিলাম, আর খুব সুন্দর গন্ধ বেরোয় তো। তারপরে দেখো সবজিগুলো সব ভেজে নিয়েছি, আর ডাটাটা পরে দিলাম। যেহেতু ডাটাগুলো একটু সরু সরু কচি তো ওই জন্য একটু পরে দিলাম ডাটাটা। আলু, কুমড়ো, বেগুন, পটল সবই আছে এর মধ্যে। খুব ঝিঙেটা ছিল না, ঝিঙে থাকলেও খুব ভালো লাগে তরকারিটায়। এই দেখো তরকারিটা মশলা বলতে তোমার ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর এই মশলা, আর একটু চিনি এখনও দিইনি। সামান্য একটু মিষ্টি দিতে হয় এই তরকারিতে, একটু পরে দেবো, বড়িটা পরে দিয়ে দেবো। খুব ভালো হয়েছিল তরকারিটা, জানো তো। নামানোর সময় একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি, আর ধনে পাতাও দিয়েছি। ভীষণ ভালো লেগেছে তরকারিটা খেতে। মাঝে মাঝে এরকম তরকারি কিন্তু সজনে ডাঁটা, কুমড়ো এইসব দিয়ে তরকারি কিন্তু বেশ ভালো লাগে। আর একটু এদিকে দেখো একটু নিম বেগুন করে নিচ্ছি। অল্প একটু মানে বেগুন ছিল, এখন আবার বেগুনটা খুব কম পাওয়া যাচ্ছে নাকি বাজারে। যাই হোক, ঘরে যখন আছে করেই দিলাম। আর নিম বেগুনটা খেতে কিন্তু না, জানো তো বন্ধুরা, এখন না গরমে না নিম বেগুন বলো, উচ্ছে বলো, তেঁতোটা খেতে খুব ভালো লাগছে জানো। তার দই মানে একটু টক, মানে আমের ধরো আম নিয়ে আসা হয়েছে, এখনও চাটনি করিনি, কালকে করব। এদিকে দেখো মাছ ভেজে নিলাম, আর যেহেতু তরকারি করেছি অনেকটা, ওই জন্য মাছটা একদম প্লেন করবো। আর এই প্লেন ঝোলটা খেতে তো আমার মেয়ের খুব পছন্দ। তোমাদের দাদাভাই আগে একটু অন্যরকম মানে একটু খেতেই করতো, ওর একটু আলু ঠালু দিলেই ভালো হয়, কিন্তু এখন খায় যেহেতু তরকারিটা আছে, তার কোনো অসুবিধা হবে না। আর সবসময় তো আলু ঠালু ভালো লাগে না, একটু এরকমভাবে করলে ভালো লাগে। একটু সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু রেড চিলি দিয়েছি কালারের জন্য। আর জিরে ধনে গুঁড়ো আর আদা বাটা দিতে হয়, বাস।
এই তো মশলা। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা। দই দিলেও কিন্তু খুব ভালো লাগে, জানো তো। দই তো ঘরে আছে, কিন্তু ভাবলাম যে থাক, টমেটো রয়েছে, টমেটোগুলোও নষ্ট হয়ে যাবে, এটা দিয়ে দিই, টমেটো দিয়ে দিই। আমার মেয়ে তো খেতে বসে ওর খুব পছন্দ হয়েছে, ও খুব ভালোবাসে এই ঝোলটা। এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি দেখো, আর এদিকে ধনেপাতা এই যে দিয়ে দিলাম। ধনেপাতাটা বেশ ওই মানে খুব ভালো নিয়ে এসছে, বেশ খুব সুন্দর গন্ধ। তারপরে দেখো রান্নাবান্না তো হলো, এবার বাসন মাজতে চলে আসলাম। ওই আবার সামনে আমাদের পেছনে যে বাড়ি আছে, ওখানে পেছনে তো রাস্তা আছে, তা ওই সব অনেকে দাঁড়িয়ে কথা বলছে, তাই আমি ভাবলাম কী কথা বলছে। তারপরে দেখলাম না, চেনা জানাই সব আছে, সেটা একটু কিছু মানে জানলা দিয়ে করে দেখছিলাম। আর তারপরে একটা একটা করে তো বাসন মাজতেই হবে, আর কি বলবো। মানে ইচ্ছে না করলেও সবসময় ভাবি যে সেই তো একঘেয়েমি কাজ, সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে। সকাল বললেও ভুল হবে, সেই ভোর 5:30 থেকে উঠে চলতে থাকে। আর এইভাবেই তো মানে কি বলবো, এইটা একরকম এখন লাইফস্টাইল হয়ে গেছে। বিয়ের আগে সম্পূর্ণ অন্যরকম ছিল, তখন কাজ দেখলে অনেক দূরে সরে যেতাম, একদমই কাজ করতাম না কিছু। যা হয় যে আমার মেয়ে যেমন, তবে মেয়ের থেকে তাও একটু করতাম, টুকটাক শখে করতাম, খুব একটা প্রয়োজন হতো না করার। যাই হোক, আর সেসব গল্প বলে লাভ নেই। এখন যখন করতে হচ্ছে করতেই হবে। তবে বিয়ের পরেও খুব একটা যে করতে হচ্ছে না, এখন আরও বেশি করতে হচ্ছে, যেহেতু হেল্পিং হ্যান্ডটা নেই বলেই বেশি করতে হচ্ছে। তবে এখন এমনি ধরো নিজের কাজ নিজে করে নিই, কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন শরীরটা খারাপ হয় না, তখন একটু প্রবলেম হয়ে যায়। চলো আর কি বলবো। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখছো তারা প্লিজ এইভাবেই পাশে থেকো। আর যারা চ্যানেলটা আমার অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু ভিডিওটা দেখে লাইক দিয়ে একটু দেখো, আর পুরো ওয়াচ করে একটু সাবস্ক্রাইব করে দিও নিজের মতো করে। তাহলে দেখো আমার নতুন নতুন ভিডিও আপলোড করতে বেশ আগ্রহ হবে, তাই না বলো? সব কিছু তো মানুষ একটু আশাতেই থাকে, তাই তোমাদের ভালোবাসাতেই আমাকে ভিডিওগুলো আপলোড করি। আর তোমরা যদি একটু ভালোবাসা না দাও, তাহলে কী করে হবে বলো? যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কিছু বললাম, বলতে বলতে দেখো আমার গ্যাস চিমনি টিমনি সব মোচা হয়ে গেল। এবার ভাবছি বেসিন রোজই পরিষ্কার করতে হয়, এটা করেই রোজ করি। তবে ক্যামেরাটা আবার ওদিকে নিয়ে যেতে হয়, তো ওই জন্যই আর নিই না, মানে কাজের তাড়াটা থাকে। আজকে তবু দেখছি হাতে একটু টাইম আছে, এর মাঝে কিন্তু ঘরও মুছে নিয়েছি জানো, শুধু ডাইনিংটা মোছা হয়নি। আর বলছি না, সবসময় তো সব মানে ক্যামেরা অন করে করে কাজ করা যায় না, তাহলে না অনেকটা দেরি হয়ে যায় জানো তো। ওই জন্যই যতটা পারি করে নিই। এখানে টাইলসগুলো দেখো মুছে নিচ্ছি, আর ডাইনিংটা এবার মুছে নেবো। মুছে নিয়ে তারপরে কাঁচা আছে, কেচে একদম স্নান করে পুজো দিতে হবে। আর মানে বলছি না, টাইমে একদম রুটিন মাফিক কাজ, একটু এদিক থেকে ওদিক করলেই না, একটু যদি বসে যায় না, বাস তাহলেই অনেকটা দেরি হয়ে যায় জানো তো। ওই জন্য আমি এক নাগাড়ে কাজ করে যাই। পুজো দেওয়া হয়ে গেল, আর সব আজকে সব গন্ধরাজ ফুল দিয়ে দিলাম, টগর ফুল সব নিয়ে চলে গেছে, 2-1টা পেয়েছি, কি বলবো। দেখো খেতে বসে গেলাম, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে। একবার রোদ উঠছে দেখছি, আবার একটু আজকে ছাদে কিচ্ছু দিইনি, ওই পাশের বাড়ি ওদের কাছাকাছি হচ্ছে তো, ওদের ছাদে প্যান্ডেল হয়েছে, এবার সব আমাদের ছাদে দিয়ে গেছে। আমি সব বারান্দাতেই এমনি দিয়ে দিচ্ছি, আর এখানে সব মোটা মোটা প্যান্টগুলো দিয়ে দিচ্ছি। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিলাম, দিয়ে নিজে একটু চা করে নিলাম। বা ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতর কি গরম লাগছে আজকে দুপুর থেকে, এত রোদ উঠেছে না, প্রচণ্ড গরম। বাবা, এই গরম শুরু হয়ে গেল, দুদিন একটু বৃষ্টি বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা, কিন্তু যেরকম ছাদে হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল এক্ষুনি ঝড় বৃষ্টি হবে, এক্ষুনি ঝড় বৃষ্টি হবে। ওটাই বিরক্তি লাগে, এই সামনে বাড়ি বরাবরই বোঝাই যে সব ভালো লাগে, ঝড়টা ভালো লাগে না, একটু সব নোংরা ফোংরা করে দিয়ে যায়। বারান্দায় এখনও 2-1টা জামা কাপড় রয়েছে, যেহেতু আজকে মানে ছাদে তো দেওয়া সে বারান্দায়। আর একদম সকালে যদি কেচে দেওয়া হয় বারান্দায়, তোমার দুপুরবেলা 12টার মধ্যে সব শুকিয়ে যাবে। সকালে প্রচণ্ড রোদ থাকে তো বারান্দায়, আমি তো ওখানে মেললাম তখন প্রায় 1:10-15 বাজে। যাই হোক, তবু শুকিয়ে গেছে, একটু একটু আছে, হাওয়া দিচ্ছে, থাক, আমি পরে নিয়ে গুছিয়ে রাখুন। 2-1টা তো রয়েছে। মেয়েকে এখন টিফিন দেবো, আমি পরে একটু খাবো। কালকে তো মুড়ি করে একটু বেশ কালো জিরে টিরে দিয়ে চানাচুরটা যদি একটু শুকনো লঙ্কা সামান্য একটু দিই, বেশ গরম ভাজার মতো করলে না খুব ভালো লাগে ওটা খেতে। তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে ওটা খেতে। আজকে আবার কি এই আমি তোমাদের বলি না, টিফিনটাই সন্ধ্যে সকাল, আর মানে সকালে তো আজকে সুজি উপমা বানিয়েছিলাম, আমি এখন মেখে পাচ্ছি। ভালো লাগে বারবার টিফিন করতে আমার, কী বলবো।
তোর কাজ করতে বসে গেছে, শুয়েছিল। আমি 6টার সময় ডেকে দিলাম, আমি উঠে যা, আমাকে একবার দুপুরে মানে সারাদিন মোবাইল নিয়েই খাওয়া দাওয়া একটু মোবাইল নিয়ে করে। ঠিক আছে করুক, মানে ওই একটু কার্টুন টার্টুনের টুকটাক কিছু দেখ। তারপরে শিগগিরই ফোন বন্ধ কর, শুয়ে পড়, ঘুমিয়ে পড়, কারণ একটু ব্রেনকে রেস্ট দিতে হয় জানিস তো। এটাই হচ্ছে রেস্টের টাইম। তারপর ঘুমিয়ে পড়ে যে 5টার সময় উঠে আমাকে বলছে আমি একটু ঘুমোই, তারপরে উঠবো। আচ্ছা ঠিক আছে, তারপর 6টার সময় উঠে গেছে, কারণ এখন তো সামনে এক্সাম আছে, তো প্রচুর চাপ রয়েছে। চলো, এই যে চা খেতে খেতে, চা বিস্কুট খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আর না হয় ভিউজ, না হয় সাবস্ক্রাইবার, মানে কোন 4 দিন আগে দেখলাম 2টো একসঙ্গে সাবস্ক্রাইবার হলো, 2টো 3টে না হলো, বাস সব কেটে গেল পরপর করে, আর কিছু হচ্ছে না, ওই থমকে দাঁড়িয়ে আছে, আর হবেও না। চলো, ভালোবাসার জায়গাগুলি প্রত্যেক দিনকার রুটিনের মতো ভিডিও আপলোড করে যাচ্ছি। চলো আসছি, টাটা।